সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, তো এত সময় মানে 2 ঘন্টার মতো এত জোরে বৃষ্টি, মানে বলার বাইরে। পুরো 2 ঘন্টা টানা জোরে জোরে বৃষ্টি সকালবেলা থেকে, মানে রাতে তো হয়েছে, তার সাথে আবার সকালবেলায়ও। এই পাশে বৃষ্টিটা কমছে, পরে ভাবলাম যে গাছে 2টা পেয়ারা ধরছে, মানে যে নতুন গাছে পেয়ারা ছিল, এর আগেও তুলছি। এর আগে কয়টা 3টা তুলছি, 3টা না 4টা। যেখানে একটা আসলো ওরা পাকছিল, ওটা তোলা হয়েছে। আর উপরে আসলো ওই যে একটা। তো পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, পাকছে। তো সেখানে ভাবলাম যে তুললি তেলে। এই দেখুন কত সুন্দর বড় বড় পেয়ারা পাকছে। এই যে দেখুন কত বড় বড় পেয়ারা। তো এই যেরকম একটু হয়, তো বৃষ্টির মধ্যে যে ভিতরে যে জলটা বেরোলে হয়তো নষ্ট হয়ে যায় এবারে। সেখানে ভাবলাম যেহেতু বৃষ্টি প্রতিদিন হয়, তো তুইলে নিয়ে যাই, তুইলে নিয়ে সবগুলা। তো ওই যে উপরে আরো 3টা আছে জায়গায়, ওই জায়গায় আর কি, ওই যে ওই পাশেরটা যে বড় হয়েছে, বড় পাকছে। এই যে 3টা তোলা শেষ। হাতে আটে না, এত বড় বড় 3টা এক হাতে আটেই না। তো আরো আছে। তো এই যে পাশে যে একটা, ওইটা যে গাছের পাতার জন্য দেখা যায় না, ওই জন্য 2টা আছে। ওই যে ওই 2টাও পারো। এই যে পাকছে, দেখো না যে সুন্দর। হ্যাঁ এই যে এনে আছে দেখো বলি, ওই যে পুজোটাও পাকছে। ওনে একটা ওটা উনি নষ্ট হয়ে যাবে গা, ইয়ে কোনায় পড়ছে না, ওই যে ঘরের কোনায়। হ্যাঁ ওই এর নাকি বাঁচছে দেখে, তাই তো নষ্ট হয়ে যাবে। কনে গেছে আর ওই যে ওটা একটু বড় বানু চালের উপরের ডা, তাই না? আর একটু ওই কত বড় বড় পেয়ারা। এই ব্যাগের থেকে বড় হইলো এটা বেশি। কোন থেকে এনে বুনছিল বাবা? মির্জাপুর থেকে, আটু বাঙ্গার হাটে থেকে এই গাছটা এনে বুনছাল বাবা। তো বইলেও দিছিল যে পেয়ারাগুলো আর কি বড় বড় হবো। তো এরকমই তো এর আগে যে খাওয়া হয়েছে সেগুলো যত বড় বড় পেয়ারা। তো দেখে দেই, পরে সবাই মিলে একসাথে মিশিয়ে ঘামাচি করে খামো, মানে মেয়ে খেয়ে। তো এই পাশে বাবা আর আমি যাইতেছি হচ্ছে মাছের খাওয়ান দিতে। তো খাওয়ান তো বাবাই দিব, সাথে আমি যাইতেছি। তো ওই জায়গায় খাওয়ান আর কি রাই খাইছে এগুলো বস্তায়, ওই জায়গা থেকেই দিব। আর এই যে দেখেন আকাশটা কিরকম মেঘলা, মানে বৃষ্টি এত বৃষ্টি হয়, তারপরও আর কি বৃষ্টি শেষ হয় না। বৃষ্টি খেলে হইতেই থাকে। বৃষ্টির যে শেষ হন ওটা মনে হয় কোনো নামই নেই, কেন কি আমাকে ওই জায়গায় বেশি বৃষ্টি হয় তাও বুঝি না। তো ওই যে বাবা খাবার দিতেছে, আর ওই জায়গায় নিচে বস্তা রাখছে। তো নিচে যাই। জল ভালোই ভালোই জল হয়েছে। মাছ এখন যায় তৈরি না, তো মাছ ওরা দিল না। তিনজুরি থেকেও যে গেছিলাম তা তো চানমে বাইরে পাইলাম না। তাহলে কটা বড় কটা মাছ ছেড়ে দিতাম। কি মাছ বড়? কাতলা মাছে দিতাম, কাতলা মাছ। কই তো কই এরাই খোঁজ যদি করে তাহলে তো যোগাযোগ করবো মাছি করলে পরে। দেখি গেছিলাম তা তো পাইলাম না। আবার অল্প কটা কাতলা ছেড়ে দিয়ে কাম হতো। ওই যে খায়, ওই যে পাতা না, ওই পাতা যে পরে ভালো হয়েছে। ওই ঠুকরে ঠুকরে যে পাতা করে খায়, ওই যে গাছ কাটে না, খাওয়ার নিচে পড়ছে দেখে যে নিচ কি করবেন, যে গোলা হয়েছে যে নিচ দেখে। হ্যাঁ নিচে খাবেন, গোলা হয়ে গেছে মাটি, জলটা গোলা হয়েছে না, নিচে খাবেন।
কইলে তো 5-6টার মতো আছে তেলাপোয়া। ওই তো যে দুইটা আছে ওই দুইটাই হবো না। তো এই রাস্তাটা কিন্তু সুন্দর হয়েছে, এই দিক দিয়ে যে উপরে এলো ধমসে গাছেরই পড়ছে, এই যে অনেক সুন্দর একটা রাস্তা হয়েছে। তো ওই যে ওই জায়গায় খান রেখে দিল, পরে আবার দিয়ে হবো, তখন দিয়ে গেছে। এই যে এত বৃষ্টির পর হালকা একটু রোদ্রে দেখা পাওয়া গেছে, মানে হালকা না ওঠার মতো, আর আকাশে যে মেঘলা মেঘলা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে। এখানে আবার কাকা যে পাট ধুয়ে রেখে দিচ্ছে, যে আবার বাড়িতে নিয়ে মেলিয়ে দিব। এখন যাই বাড়িতে। মানে বৃষ্টিতে এতই করে, এই বছর যেমন বৃষ্টি বেশি বেঁধেছে, এত বৃষ্টি ভালো লাগে না, ভালো না লাগলেও এত ভালো লাগে না। নাকি আমাকে জায়গায় বেশি হয় নাকি বৃষ্টি, না সব জায়গায় হয় তাও বুঝি না। আর এই যে পুঁইশাক গাছ ভালো কিন্তু ছড়াইছে। আলু গাছ, বেলা আলু গাছটা তো একটা মইরা গেল গা, ওরা তো মোড়াটা যাবে না। ওই পাতায় দেখানো জি করে খেয়ালাই। এই যে পুঁইশাক গাছটা সুন্দর হয়েছে। পুঁইশাক গাছটা আমি খাওয়ান দেবো সবাই। পূজার মধ্যে কামে না গুনা একটু গেলে, পূজার মধ্যে তখন না গিয়ে নিরামিষ তরকারি ইটি খাইতে। পূজার মধ্যে কিন্তু বেলা আলু গাছটা তো ওই মোড়া হবে না, ওইব নে আস্তে আস্তে, ওইব ই করে ওইব নে আস্তে আস্তে দে, ওইতে থাক বাঁচছে যখন তো নেকা ইউ আস্তে আস্তে। এই যে পাতা কি করছে খেয়ে সিট সিট হয়ে গেছে, মানুষ মনে করবে এটা পাতা মনে হয় এরকম, কিন্তু আসলে তো এটা পাতা এরকম না। তো এই যে পাতাগুলো এগুলো শুকিয়ে দিছিল, বৃষ্টির জন্য আবার থুবিয়ে রাখছে। আর পাতা যে বৃষ্টিতে মাটির মধ্যে লেগে ধরছে, আর জায়গায় যে গুল রাখা হয়েছিল বৃষ্টিতে সব ইয়ে হয়ে গেছে, নিচে হয়ে গেছে। তো এই জায়গা থেকে আবার পরিষ্কার করে দিতে হবে একদিন, ই করে পরিষ্কার করে দিব। তো বৃষ্টিতে দেখেন কিরকম দেখা যায় বাড়িঘর। Dia anak guna. Nah.
কয়েক নাকি খান এটাই তো ভালো, আবার কি কি বাড়ির মানুষ জেনে মন চাই হেনে খামো বা কিছু মিলে দিলে থাকা এরকম কয়জনে থাকি না মিলে ঠেলায়, তাই তো এরকম কয়জনে মিলে আছে যে একজন ডাল পরে করে, তাই তো কই এরকম মিলা হয় কয়জনের দেখি আর বন ঘরে ঘরে মিশে না এই জায়গা খেলে আসছে অশান্তি। আমাকে বাড়ির নাগাল মিল কোনো জায়গায় নেই কে। তো আজকে যে পিসি রান্না করে খাইবেনছে কচুলতি রান্না শেষ, ঈদের রান্না করছি মাছের মাথা দিয়া, ওই জায়গায় শাপলা বুটি নিরামিষ সরিষা দিয়া, আর টকের তরকারি রান্না হইব পুঁটি মাছ দিয়া, আম দিয়া টকের তরকারি, আম তারপরে বেগুন আর আলু দিয়া। তো আমার গ্যাস ফুরিয়ে গেছে গায়ের কারণে 2 দিন ধরে বক্ত এই জায়গায় রান্না করে বানছি। ওই যে রান্না করছি সকালবেলায়, তখন রান্না করার সময় হঠাৎ করে দেখি গ্যাস বন্ধ হয়ে গেছে। আবার বৃষ্টির দিনকে 2 দিন ধরে আবার গ্যাস আনাও ইয়ে মানে নেই। এই যে শাপলা বুটি হয়ে গেছে সরিষা সোমবার দিয়ে শুকনো মরিচ কামড় দিয়ে। এই যে তরকারি রান্না শেষ। তো তরকারি দেখেছি দেখে সেই জন্য আজকে দেখাইলাম না। আজকে কোনো রান্না আর কিরকম ভাবে দেখাই নাই, খালি দেখাইলাম যে পিসি রান্না করছি সেটা দেখাইছি শুধু। আর এই যে শাপলা। তো এই পাশে যে রান্না বান্না শেষ করে স্নান দান করে এখন খাওয়া দাওয়া করতে বসি। হ্যাঁ কি খালি আলু সিদ্ধ দেখাইবে? কেন তো নেবে না? তরকারি নিবে না কে? তো দেখা বললাম তো কি কি রান্না হয়েছে। মাছের মাথা দিয়ে কচুরমতি, তারপরে যে শাপলা বুটি, আর হচ্ছে যে পুঁটি মাছ দিয়ে টকের তরকারি। তো এই যে ভাত বাইরে নিচ্ছে, এখন খাইতে বসুন। আলু সিদ্ধ দেখাবে আসলেই? তাহলে খাও, তাহলে আলু সিদ্ধ দিয়ে খাও তুমি। তো তোমার খালি আলু সিদ্ধ দিব, 3 বেলা খালি আলু সিদ্ধ দেখাবো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাই দিতে তোমার নাকি খালি আলু সিদ্ধ দিম। ওই যে শাপলা বুটি নিয়ে নেবে না? তোমারে কই নেই, তোমার দিদি দাও। সাথে শুকনো মরিচ আছে, শাপলা বুটির সাথে শুকনো মরিচ। তো যাই হোক এপাশে খাওয়া দাওয়া করতে থাকি। আজকে আর ভিডিওটা বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।